মিনা, তার বান্ধবী আর তার ভাই তিনজন মিলে খেলা করছে। তারা লাফ দড়ি খেলছে। খেলতে খেলতে তাদের কিন্তু অনেকক্ষণ ধরে তাদের খেলা হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে সে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। মিনা খুব দ্রুত দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। কিছু দূর গিয়ে সে তাও কিন্তু দৌড়ানো থামলো না। তারপরে কিছু দূর চলে আসলো। আসার পরে এসে একটা পাশের বাড়িতে দেখতে পেল তান্ত্রিক বসে আছে আর যজ্ঞ করছে। আর মিনার পোষা ময়নাটির দিকে একটা করে হাত ছুঁড়ে মারছে। আর তখন মিনার পোষা ময়নাটি সেটা ধরে আবার তার দিকে ছুঁড়ে মারছে। এভাবে করে অনেকক্ষণ ধরে তার পোষা ময়নাটিকে কিন্তু ঢিল মারছিল। তারপরে এখানে আসলো মিনা আর তার ডাক্তার দিদা। আসার পর ডাক্তার দিদা আর মিনা সেই বউটিকে কিছু বলার পর সেই বউটা হাসপাতালে যেতে রাজি হলো। রাজি হওয়ার পর তারা কিন্তু এখন হাসপাতালের দিকে রওনা হলো। তারা খুব দ্রুত কিন্তু নৌকো চালিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে, কারণ ছোট্ট বাচ্চাটির শরীর খুব খারাপ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে যাওয়া বাদ দিয়ে তার বাড়িতে তান্ত্রিক নিয়ে এসে যজ্ঞ করছিল। তার জন্য কিন্তু মিনা আর মিনার ডাক্তার দিদা কিন্তু সেখানে আসছে। আসার পর তারপরে এগুলিকে নিয়ে কিন্তু হাসপাতালে যাচ্ছে। যেতে যেতে এখন কিন্তু তারা নৌকা পার হয়ে এখন উঠে পড়লো রিক্সাতে উঠিয়ে এখন চলে আসলো তারা হাসপাতালে এসে তারা ঢুকে পড়লো। হাসপাতালে ঢুকে পড়ার পর ডাক্তার দিদা আর সেই একটি নার্স সেই মেয়েটিকে দেখে বলল তার শরীরের খুব অবস্থা খারাপ। তারপরে মিনা চলে আসলো বাড়িতে। এসে মিনা তার বোনকে নিয়ে আসলো স্কুল থেকে নিয়ে সাইকেলে করে তারা বাড়ির দিকে যাচ্ছে। আর মিনার পোষা ময়নাটি তো তার পিছু পিছু যাচ্ছে। যেতে যেতে এখন কিন্তু তারা অনেক কাছে চলে আসছে। এখন এসে দেখলো তার ভাই ছিপ নিয়ে মাছ ধরতে যাচ্ছে। তার ভাইয়ের হাতে একটা ছিপ আর একটি ঝুড়ি ছিল, যাতে করে মাছ উঠবে ছিপে আর সেই মাছগুলো সেই ঝুড়ির মধ্যে রাখবে। এই ভেবে কিন্তু সে ঝুড়ি নিয়ে গিয়েছে। এইভাবে করে সে অনেকক্ষণ ধরে অনেকগুলো মাছ মারল। প্রথমে একটা পেল, তারপরে কিন্তু অনেকগুলো মাছ পেল। মাছগুলো নিয়ে সে আবার বাড়ির দিকে রওনা হলো। আর এইদিকে কিন্তু মিনা আর মিনার মা আর ছোট্ট বোনটা চলে আসলো ডাক্তার দিদার বাড়িতে। ডাক্তার দিদার বাড়িতে এসে ডাক্তার দিদা বললো তার বোনকে টিকা করতে হবে। তার বোনও টিকাকরণের কথা শুনে খুব ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পর সে কিন্তু দৌড়াতে লাগলো। আর ইঞ্জেকশনটিও কিন্তু তার পিছু পিছু যাচ্ছে, কারণ ইঞ্জেকশনটি কিন্তু তার পিছু ছাড়েনি। তার বোনও কিন্তু দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে পড়লো। নদীর পাড়ে এসে দেখলো একটি রাজহাঁস আছে জলের মধ্যে। তারপরে রাজহাঁসটির গাড়ির উপর উঠে সে নদীর মধ্যে ঘুরছে, এদিক ওদিক সে ঘুরছে। তারপরে সে ইঞ্জেকশনটির দিকে জাদু করলো, আর ইঞ্জেকশনটি কিন্তু ভয় পাচ্ছে। এভাবে করে সে অনেক সময় ধরে ইঞ্জেকশনটির দিকে জাদু করছে। তারপরে এরকম করতে করতে কিন্তু তার কিন্তু ভয় অনেকটাই কেটে গেল। তারপরে সে ইঞ্জেকশন দেওয়ার জন্য রাজি হয়ে গেল। আর এখন কিন্তু তাকে ইঞ্জেকশন দেবে। তারপরে কিন্তু সে ইঞ্জেকশন দিতে একটুকু ভয় পেল না। তারপরে তারা কিন্তু ইঞ্জেকশন দিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে মিনার মা, মিনার বাবা আর মিনার ভাই ছোট্ট বোনটা বসে আছে। আর মিনার মা তার ছোট্ট বোনটাকে খাইয়ে দিল।